স্মার্টফোন কিভাবে আপনার মস্তিষ্ক ধ্বংস করছে জানলে আঁতকে উঠবেন। স্মার্টফোন ছাড়া ইদানিং কেউই এক মুহূর্ত থাকতে পারেন না। ঘুম থেকে উঠেই হাতে নেই স্মার্টফোন। দিনের অধিকাংশ সময় আমাদের চোখ থাকে ওই একটি মাত্র পর্দায়। কাজের সময়, বিশ্রামের সময়, এমনকি খাওয়ার সময়ও আমরা স্ক্রিনে চোখ রাখি। আপনি জানেন কি, এই ছোট্ট ডিভাইসটি আমাদের মস্তিষ্কের ভেতরে এমন কিছু পরিবর্তন আনছে যা আগে কেবল মাদকাসক্তদের মধ্যেই দেখা যেত। শুনতে অদ্ভুত লাগলেও গবেষণা বলছে এই যন্ত্র শুধু আমাদের সময় নয়, আমাদের চিন্তার ক্ষমতা, মনোযোগ এবং আবেগের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে স্মার্টফোন ব্যবহারের সময় আমাদের মস্তিষ্কে এক ধরনের আনন্দের রাসায়নিক তৈরি হয় যার নাম ডোপামিন। এই রাসায়নিক স্বল্প মেয়াদে আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের মনোযোগ এবং চিন্তার গভীরতা ধ্বংস করে ফেলে। যখন আপনি নতুন কোনো বার্তা পছন্দ করেন বা ভিডিও দেখেন, মস্তিষ্কে সামান্য আনন্দ হয়। এই আনন্দ আবার পেতে আপনি বারবার সেই কাজটি করতে থাকেন। এইভাবেই আপনি পড়ে যান এক ধরনের অভ্যস্ততা ও প্রতিক্রিয়ার মধ্যে। ফলে ধীরে ধীরে মনোযোগ হারিয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। হার্ভার্ড মেডিকেল স্কুল জানায়, স্মার্টফোন যদি কেবল সামনে থাকে, এমনকি তা ব্যবহার না করলেও আপনার মস্তিষ্কের কাজের ক্ষমতা কমে যায়। একটি পরীক্ষায় দেখা গেছে যেসব মানুষ ফোন বন্ধ করে পাশে রেখে কাজ করেছে, তারা যাদের ফোন অন্য ঘরে ছিল তাদের তুলনায় কম মনোযোগী ছিল। এর মানে স্মার্টফোনের উপস্থিতিই আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে যথেষ্ট। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটালে আমাদের মস্তিষ্কের সামনের অংশ দুর্বল হয়ে পড়ে। এই অংশটি আমাদের যুক্তি, আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে। তার মানে দাঁড়ায় আমাদের ব্যক্তিত্ব গঠনের কেন্দ্রটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও দিনের পর দিন স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটানোর কারণে আমাদের মনোযোগের সময় কমে যাচ্ছে। এক সময় যেখানে আমরা একটানা বই পড়তে পারতাম, এখন 5 মিনিটেই বিরক্ত হয়ে যাই। গবেষণায় বলা হয়েছে মানুষের গড় মনোযোগ এখন 8 সেকেন্ডে নেমে এসেছে, যা একটি মাছের চেয়েও কম। স্মার্টফোনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ঘুম। রাতে শুয়ে শুয়ে স্ক্রিনে তাকিয়ে থাকলে শরীরে যে হরমোন ঘুম আনে সেটি ঠিকভাবে তৈরি হয় না। ফলে ঘুম হয় হালকা, টুকরো টুকরো আর অশান্ত। এতে মস্তিষ্ক বিশ্রাম পায় না। এই বিশ্রামের অভাব আমাদের মনে ক্লান্তি, রাগ এবং অবসাদ তৈরি করে। তবে সমাধান একেবারেই অসম্ভব নয়। প্রথমত, প্রতিদিন অন্তত 2 ঘন্টা সময় রাখুন স্মার্টফোন ছাড়া। দুপুরে কিছুক্ষণ হাঁটাহাঁটি, বই পড়া বা নিঃশব্দে বসে থাকা, এগুলো মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। দ্বিতীয়ত, রাতে খাবারের পর চেষ্টা করুন ফোন বন্ধ করে রাখতে। শোবার অন্তত 1 ঘন্টা আগে থেকে স্ক্রিন এড়িয়ে চলুন, তাহলে ঘুম আসবে সহজে এবং ঘুম হবে গভীর। সবচেয়ে জরুরি কাজটি হলো নিজেকে প্রশ্ন করা, আমি কি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করছি? আমি কি নিজেই ফোনের নিয়ন্ত্রণে? এই প্রশ্নের উত্তর খুঁজলেই আপনি নিজের অভ্যাস পরিবর্তন করতে পারবেন।